আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিকের পক্ষ থেকে জানা আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের তৃতীয় অধ্যায়ের 70 পেজের সমাধান। অধ্যায়ের নাম লগারিদমের ধারণা ও প্রয়োগ। আমরা এখানে যে একক কাজ আছে 70 পেজে দুটি কাজ আছে, সে দুটি সলভ করে দিই। দেখেন এইখানে অঙ্কগুলো করতে গেলে আপনাকে অনেক বেশি বুঝতে হবে। কেন? যদি আপনি এই অঙ্কটা করে এই টাইপের অন্য কোনো ম্যাথ না করতে পারেন তাহলে তো ম্যাথ শেখাটা আপনার কাছে সার্থক হলো না। আপনি এই অঙ্কটা শুধুমাত্র করলেন এই নিয়ম দিয়ে, এখন যদি কোনো সংখ্যা চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু করতে পারবেন না। আশা করি পুরো ক্লাসটি দেখেন, তাহলে আপনি শিখতে পারবেন কীভাবে অন্য মান চেঞ্জ করলে আপনি অঙ্কটি করতে পারবেন। 1 নম্বর সমাধান দেওয়া আছে লগ এ, ভিত্তি এটা একটা বেস। তাহলে এখানে আমরা লিখব মানটা। এখন এই মানটা ভাঙতে হবে, ভেঙে মান বের করতে হবে। দেখেন এখানে লগ এ বসে গেল। এখন 140 কীভাবে ভাঙবেন? দেখেন 140 লসাগু করবেন, তাহলে এই হবে 70 2 35 5 7 35। তাহলে যখন দুইটা করে আসবে তাকে একটা লিখবেন, অর্থাৎ তাকে নেবেন 4 গুণ 35। আবার বললাম দুইটা করে আসছে না, তাহলে দুইটা থেকে একটা আসবে, কারণ 4 রুট করলে 2 হবে। তাহলে এখানে ভাঙবেন 4 গুণ 35, 4 গুণ। আশা করি আপনি যে কোনো ম্যাথ ইনশাআল্লাহ এখন আপনি করতে পারবেন। আর এখানে লিখবেন 30 দেন তো কিছু করা যায় কিনা। 30 2 15 3 5, না কিছু করা যায় না, তাহলে আপাতত থাকে হবে, আপাতত থাক। এবং দেখেন এখান থেকে 2√30 বসে গেল। ওকে, আর এখানে লগ এ বসে গেল 12। তাহলে 12 ভাঙলে কি হয়? 2 6 2 3, তাই না? 2 2, তাহলে 3 থাকলো এখানে, এটা ভাঙবেন 4 গুণ 3। কেন? 4 বের করলে একটা 2 বেরিয়ে আসবে। এখন 2 27 মানে কি ভাঙবেন? 27, 3 9 27, 3 3 9, দুইটা 3 একটা, তাহলে এখানে 3 9 গুণ 3, 9 গুণ 3। ওকে, প্লাস লগ বসে গেল, এখানে এ বসে গেল এ কিউ। একটা জিনিস দেখেন, বি স্কোয়ারের রুট স্কোয়ার কাটাকাটি হয়, কীভাবে দেখাই দেয়? বি স্কোয়ার বসে রুট মানে কি হাফ, রুট মানে কি হাফ, তাহলে 2 কী হবে? এই 2 আর হাফ কাটাকাটি, তাহলে জাস্ট কি লিখবেন? বি লিখবেন। এখানে বি ইন্টু এ লিখবেন, কারণ স্কোয়ার রুট কী হবে? কাটাকাটি হয়ে যাবে। ওকে, এখন দেখেন এখান থেকে কি বের হলো? তাহলে 4 বের হলে 2 হবে। লগ এ বসে গেল, 4 থেকে 2 হবে 2√35। আর এখান থেকে 230 বসে গেল। ওকে, আর এখানে দেখেন লগ এ বসে গেল, এখান থেকে 3 বসে গেল। আর এই যে 4 বেড়ে 2 হয়ে গেল, √3 হয়ে গেল। আর এখানে 2 বসলো, এক্সট্রা একটা বাইরের থেকে √9 থেকে 3 বের হয়ে গেল, আর √3 বসে গেল। এই জায়গাটা খুব খেয়াল করবেন মানটা ঠিক আছে কিনা। আর এখানে দেখেন এ একটা কাটাকাটি হয়ে গেল, একটা কাটাকাটি হলো, তো স্কোয়ার থাকবে। এখানে বিবি কি হলো? কাটাকাটি হয়ে গেল, কারণ এখানে বি ছিল, একটা জাস্ট স্কোয়ার থাকবে। এটা কিন্তু এই বেস মানে না, এখানে এর সাথে ভিত্তি না, কিন্তু এটা হলো ভিত্তি, এটা বেস, ঠিক বেসের সাথে স্কোয়ার। আর এখানে কিন্তু একটা এ আছে, সবগুলো একটা এ আছে। ওকে, এবার আপনি কি করবেন? দেখেন এই 2 কাটাকাটি হয়ে গেল, লগ থাকলো, এখানে এ থাকলো 35, উপরে কত আছে? 35। একবার লিখ 35টা মানে কি করব? 5 গুণ 7 করে দিব। আর 30, তাহলে 5 গুণ 6 করে দিব। প্লাস লগ এ বসে গেল, এখানে 6√3, এখানেও কি 6√3। আর এই পাওয়ারটা আগে চলে আসে, 2 বসে গেল, লগ এ টু দি পাওয়ার এ বসে গেল। এবার দেখেন লগ এ বসে গেল, এটা কিন্তু কি ভিত্তি, কিন্তু এই ভিত্তিক লগ। আর এখানে √5 √7 আলাদা করে দিব, √5 √7 আলাদা করে দিব, এখানে √5 আর √6টা আলাদা করে দিব। আর এখানে লগটা কি 1 হয়ে গেল, কাটাকাটি করলে কি 1 হবে? 1 বসে গেল, কারণ এটা কিন্তু কাটাকাটি, যোগ বিয়োগ না, কারণ 2/2 কাটলে কি 1 হয়, 1/1 1 হয়। এইখানে দেখেন 2 বসে গেল। আর কারণ কি যে লগ এ টু দি পাওয়ার এ মানে কি 1, নোট ডান, যেহেতু লগ এ টু দি পাওয়ার এ মানে কি 1, অর্থাৎ যদি আমাকে ভিত্তি আর বেস একই হয় 1 লেখা যাবে। কাটাকাটি হয়ে গেল, লগ এ বসে গেল, এখানে √7 বাই √6 বসলো,
এখানে এটা মানে 0, আপনি ক্যালকুলেটরে চাপ দেন লগ এটা 2 বার 1 মানে 0, আর এখানে 2 বসে গেল। ওকে, এখানে কি করা যাবে, লগ এ বসলো, রুটটাকে আমরা আলাদা করতে পারি, তাহলে একবারে 7/6 জায়গাটা কম আসলে এভাবে করতেন, এভাবে রুট দিয়ে পরের বার হাফ করতেন, আমি ডিরেক্টলি হাফ করে দিলাম +2। চাইলে আপনি এখানে কি করতে পারতেন, এই রুটস এই যে 7/6 এগুলো বাড়তি করতে পারতেন, তারপর এটা করতেন। আমার জায়গাটা কম আছে যে আমি করলাম না এখানে, আর এই যে 7/6 দেখাই দেন এখানে, সমস্যা নেই, দেখাই দিই। লগ এ বসে গেল 7/6 রুট +2, পরের লাইনটা এখানে লিখছি, লগ এ বসে গেল রুট মানে হাফ, 7/6 এর পাওয়ার হলো হাফ, এখানে +2। তাহলে এখান থেকে হাফটা আগে দেন, হাফ সমান হাফ লগ এ 7/6 +2। এই হলো আপনাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারটি। আমরা যাব দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারটি। দেখেন দ্বিতীয় কোশ্চেনটি এমন দেওয়া আছে, 2 লগ ভিত্তি হলো 10 আর বেস হলো 3। তাহলে আমরা জানি এই যে আগে যে মানটা, লগের আগের মানটা কি পাওয়ারে চলে যায়, সমান দিয়ে আমরা লগ 10 ভিত্তিক 3 পাওয়ারটা 2 চলে গেল, সূচকের নিয়মে লগের নিয়মে পাওয়ারটা কি আগে যায়, ঠিক একই জিনিস এখানে 3টা আগে চলে যাবে, লগ 10 4 3টা উপর চলে গেল, এখানে লগ 10 5 2টা উপর চলে গেল। ওকে, তাহলে দেখেন লগ 10 বসে গেল, 3 2 বার গুণ, কোনো কিছু পাওয়ার যত ওই সংখ্যাটা, কোনো কিছু পাওয়ার যত ওই সংখ্যাটা ততবার গুণ, তাহলে 3 পাওয়ার 2 মানে 3 2 বার গুণ, 3 3 9। এই জায়গায় লেখাটা কিন্তু খুব মানে এই মাঝখানে একদম মাঝখানে লিখবেন। ওকে, লগ 10 বসে গেল, 4 3 বার গুণ, 4 4 16, 4 16 64। ওকে, লগ 10 5 2 বার গুণ, 5 5 25। এখন সূচকের নিয়ম হলো লগ এ প্লাস লগ বি, তাহলে আমরা লিখতে পারবো লগ এ গুণ বি, অর্থাৎ সূচকের নিয়মে যোগ থাকলে গুণ আর বিয়োগ হলে ভাগ, সূত্র কিন্তু একটা। তাহলে আমরা এখানে লগ 10, খুব একটা জিনিস খেয়াল করার বিষয়, যেখানে আপনি কমন নেবেন সেখানে কিন্তু গুণ ভাগ, যেখানে লগ কমন নেবেন পুরো অঙ্কটাই কিন্তু 0। যদি আপনি উল্টে দেখা লেখেন, যেখানে লগ কমন দেবে সেখানে কিন্তু গুণটা, তাহলে কিন্তু পুরো অঙ্কটাই কি হবে, 0 হবে। এটা জিনিসটা খেয়াল করেন, যেখানে আপনি কমন নেবেন সেখানে কি হবে, গুণ হবে, নাহলে অথবা ভাগ হবে, যেটা হোক। এটা লগ 10 বসে গেল, গুণ করলে হবে 14,400, এটা গুণ করলে আপনি ক্যালকুলেটর দিয়ে গুণ করবেন, এটা গুণ করলে হবে এটা। এখন বলছে মান বের করার জন্য, এই পর্যন্ত করলে এনাফ। যদি মানটা আপনি বের করতে চান তাহলে এটা ক্যালকুলেটরে চাপ দিবেন, লগ 10 আপনার এই উপর থেকে একদম এই উপর থেকে ডান দিকে 2 নম্বরে বাটন এখানে আছে লগ 10, চাপ দিলে এখানে দেখবেন লগ 10 এর মানটা দিবেন। আর যদি আপনার এমএস হয়, এমএস আর ইএস হলে আপনি একদম এই এই 2 নম্বর উপর থেকে ডান দিকে 2 নম্বরটা আছে। আর যদি আপনার এমএস হয় তাহলে আপনি কি করবেন, লগ 14,400 দিবেন, ভাগ দিবেন লগ 10, তাহলে আপনার মানটা চলে আসবে। আর হলো 4.158 প্রায় লিখবেন। এই হলো আপনাদের 70 পেজের 1 নম্বর এবং 2 নম্বর কোশ্চেনের সমাধান। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।